বন্ধুরা, পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ তোমাদের দাদাভাই অনেকটা আগের থেকে ভালো হয়ে গেছে, তাই একটু খুশি মনে ভিডিও শ্যুট করছি। তো আমি এখন একটু রেডি হয়েছি, বিকালবেলা কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার। তারপর তো ছাদের ভিউটা খুবই সুন্দর, আমরা তোমাকে দেখাচ্ছি। আমার বন্ধুরা দেখো, আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, আকাশটা খুবই সুন্দর। তারপর তো এই যে দুজনে চলে গেলাম। আমি এখন বজবাই দুয়ারে এসেছি। এই যে এটা এখন ফোন দেখছে, আর বজবাই এখানে চপ ভাজছে, আর গুড্ডি ওখানে খেলছে। আর নুপুরের শরীর খারাপ, জ্বর হয়েছে, সে ঘরে শুয়ে আছে। আমার ছেলেরও জ্বর হয়েছে, ভাজছে নিরামিষ, কিন্তু আর কি হয়েছে? হ্যাঁ, হেবি সুন্দর হয়েছে। বদ্দিভাই এখানে বাড়িতেই চপ ভাজছে, যেহেতু আজ নিরামিষ বাড়িতেই করছে। আর কি বড় বড় করে চপ করেছিল, এতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা কারা কারা এরকম বাড়িতে চপ ভেজে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বড় যা তো প্রায় করে। অনেক দিন পরেই বদ্দিভাইদের বাড়ি গেলাম, প্রায় 4 মাস পরে। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল, সেই জন্য। তারপর তো এখানে সবাই মিলে এখন গল্প গুজব করা হচ্ছে। নুপুরের জ্বর হয়েছে, আমার জায়ের মেয়ে, সেই সব নিয়ে কথা বলা হচ্ছে। মিঠুকে কাকে দিচ্ছি? মিঠুকে? হ্যাঁ, হ্যাঁ, সিঁড়িটা দেখতে ভালো লাগছে না? হ্যাঁ। তারপর তো বদ্দিভাইদের বাড়ি থেকে চলে এসেছিলাম। পরের দিনে সকালে উঠে পড়েছি, দেখো, গুড মর্নিং সবাইকে জানিয়ে। এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি কাজবাজ সেরে, কারণ চাউমিন করে নেবো। তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোবে, সেই জন্য চাউমিন বানাচ্ছি। তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তারপরে একটু গোপালকে সেবা দেবো। এই যে চাউমিন হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, আর আমার ছেলেও পরে খাবে, চাপা দিয়ে রাখলাম। দাদাভাইকে দিয়ে দিয়েছি। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়েছি, কিন্তু আমাদের যেহেতু অসৌচ, তাই আমরা জল ঢালতে পারবো না। কিন্তু গোপালকে সেবা দেবো, নিচেতে খাবার দেবো, সেই জন্য ঠাকুর ঘরে এসেছি। মনে মনে মন্ত্র উচ্চারণ করে নেবো কীভাবে নমঃ শিবায়। তারপর তো আমাদের সামনের মন্দিরে চলে গেলাম। নাই জল দিতে থাক, তো একটু বাবাকে দেখে আসি কিরম সাজিয়েছে। দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে জল দিয়ে, তো বেশ ভালো লাগলো। হরার মহাদেব। তো তারপর তো দেখে দেখে চলে এলাম। এসে আমার ছেলের জন্য একটু পোলাও আর পটল আলু পোস্ত করে দেবো। ওর জ্বর হয়েছে, তাই কোনো কিছু খাবারই ওর ভালো লাগছে না। চাউমিন করলাম, ভালো করে খাইনি, সেই জন্য এবারে একটুখানি পোলাও করে দিই, যদি খেতে ভালো লাগে। সেই জন্য একটুখানি পটল পোস্ত করে দিচ্ছি আর পোলাও করে দিচ্ছি। ওই খাবে, আমরা খাবো না। একটু গাজর ছিল, গাজর খেতে পছন্দ করে, সেই জন্য গাজরও দিয়ে দিলাম। তো মোটামুটি খাবার ওর হয়ে গেছে, অল্প করেই করেছি। তারপর তো ওকে খেতে দিলাম, দেখলাম অল্প অল্প করে একটু খেলো, তো বেশ ভালো লাগলো আমার। তারপরে তো আমি আবার রান্নাঘরে চলে গেছি, কারণ আমাদের খাবারটা করব। তোমাদের দাদাভাই চাউমিন খেয়ে গেছে, নিরামিষ চাউমিন বানিয়েছিলাম। এই পটল কিছুটা রেখে দিয়েছিলাম, সেই দিয়ে পটল সয়াবিন আলুর তরকারি করছি। আমার আবার পোস্ত দিয়ে লুচি দিয়ে ভালো লাগে না, তাই আলাদা করেই করছি, একটু সয়াবিন দিয়ে। তোমাদের দাদাভাই যেহেতু আলু খাওয়া যাবে না, সেই জন্য একটু সয়াবিন দিয়ে দিয়েছি। একটু পটল আলু সয়াবিন দিয়ে একটুখানি দম মতো করবো। তো এদিকে ময়দাটাও ম্যারিনেট করে নিচ্ছি, ময়দা মাখিয়ে রাখছি। যেহেতু চলছে, সেই জন্য চুল মাথার অবস্থা তো বুঝতেই পারছো, সিঁদুরও পড়িনি। তো এদিকে তরকারি মোটামুটি আমার হয়ে গেছে, আর ময়দাও মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, এবার ময়দা তো মাখা হয়ে গেছে, আর তরকারিও মোটামুটি হয়ে এসেছে। দেখো, এবার তরকারি নামিয়ে লুচিগুলো করে নেব। আর ফ্রিজে সন্দেশ আছে কালাকাঁদ, আর কিছু লাগবে না। এই যে আমাদের দাদাভাই পরোটা খাবে, সেই জন্য পরোটাগুলো ভেজে দিচ্ছি। লুচি খেতে পছন্দ করে না, তাই ওকে পরোটাই করে দিচ্ছি। তারপর তো বাকিটা লুচি করবো বলে রেডি করে নিয়েছিলাম। আমার আবার লুচি খেতেই বেশি পছন্দ, তো লুচি করে নিলাম। আর পটল আলুর তরকারি তো রয়েছে, এবার
এবার আমার খাবারটা বেড়ে ফেলেছি, মাখা রইল, রাতে চলো খেয়ে নিই, দেখা হচ্ছে। তো এবার আমি খেয়ে নেব। এই যে খেতে বসে গেছি, কারণ খিদেও পেয়েছিল খুব জোর, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বাজে। তো তাই খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট মানে বিকালবেলা কী খাওয়া হবে সেই জন্য চানা করব। ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তাকে সিদ্ধ করে নিয়েছি। বাদাম ভাজা, শসা, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু লেবুর রস দিয়ে আমি একটু চানা বানাচ্ছি। মানে নিরামিষের দিনে আমরা এইরকম একটুখানি চানা খেলে বেশ বেশ ভালো লাগে, তাই একটু চানা বানিয়ে নিলাম। একটু লেবুর রস, একটু জিরে মশলা গুঁড়ো দিলে বেশ ভালো লাগে খেতে, তাই বানিয়ে নিয়েছি। সবাই মিলে একটু খাবো, আমার ছেলেরও একটু খাবে, তাই তিনজনে বেড়ে নিয়েছি। তারপর আমি আবার এতে একটু দই ভাজাও নিয়ে নিয়েছি। দই ভাজা নিলে বেশ মচমচে লাগে, খেতে ভালো লাগে। সবাই মিলে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ লাগে এটা খেতে, আমাদের দাদাভাইও এটা ভালো খায়। তারপর তো আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে এবার একটু সন্ধে দিয়ে দেবো, দিয়ে আবার রান্নাঘরে চলে গেছি। এবার রাতের খাবারটা করব, সেই জন্য রান্নাঘরে চলে গেছি। রাতে তো তোমরা দেখেছো ময়দা মাখা আছে, একটু ঘুগনি বানাবো। আমার ছেলে ঘুগনিটা ভালো খায়, সেই জন্য একটুখানি কড়াই সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে একটুখানি নিরামিষ ঘুগনি বানিয়ে নেবো। আর একটুখানি লুচি 2-4টে যদি খাবে, সেই জন্য এই চানা মশলা দিচ্ছি। দেখো এই এভারেস্টের এটা দিলে খুব ভালো সেন্ট হয়, তোমরাও দিয়ে দেখো বন্ধুরা। তো বাকি যে লুচিগুলো ছিল সেটাও করা হয়ে গেছে। তারপরে যে কালাকাঁদ আর শসা স্যালাড, এই দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো। তো চলো বন্ধুরা, হর হর মহাদেব বলে আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বাড়াবো না। তো চলো আমরা এবারে খেয়ে নিই, তোমরা এখন ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। তারপর তো আমার ছেলে খেলো না, তাই ওকে পাউরুটি সেকে দিলাম আর একটু দুধ দিলাম, ওই খেয়েই শুয়ে পড়লো। তারপর তোমাদের দাদাভাইকে ছানাও দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা।